আসসালামু আলাইকুম। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্মানিত ভিউয়ার্স, যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো এটা আসলে একটা ভালো টপিক। বিষয় হচ্ছে আমরা যারা বাসা বাড়িতে টুকটাক কাজ করি, টুকটাক কাজ ইলেকট্রিক কাজ মানে টুকটাক ইলেকট্রিক টেকনিক কাজগুলো করি, আমাদের সবারই এই জিনিসটা প্রয়োজন। আজকে যে জিনিসটা আমি আপনাদের মাঝে ব্যবহার করে এবং কাজ করে দেখাবো। এটা হলো একটা সিরিজ টেস্ট বোর্ড। মানে আপনার বাসাতে টিভি আছে, মোবাইল আছে, যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি আছে, আপনারা যদি সিরিজ লাইনে ব্যবহার করেন তাহলে জিনিসটা করতে হবে না, টাটা পড়বে না। টাটা পড়লে আপনার সিরিজ লাইন নষ্ট হবে। সিরিজ লাইনের মধ্যে যে ব্যাটারিটা থাকবে 200 ওয়াট কি 100 ওয়াট ব্যাটারি থাকবে, সেই ব্যাটারিটা নষ্ট হবে, কিন্তু আপনার ইলেকট্রিক কোনো ডিভাইস নষ্ট হবে না। তাই আজকে এরকম একটা টপিক আমরা বানাতে চাচ্ছি। তাই আপনারা অবশ্যই মনোযোগ করে এই ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন, আমি আজকে শুধু এক গাড়ির একটা 100 করে বোর্ড দিয়ে আর একটা হোল্ডার দিয়ে দেখাবো। তো এরা বিভিন্ন বোর্ড দিয়ে আপনি বানাতে পারবেন। 3 হোল, 4 হোল, 5 হোল, 6 হোল বোর্ড দিয়ে বানাতে পারবেন। লাইন সিরিজ হবে একটাই, এর পাশে ডাইরেক্ট লাইনও রাখতে পারবেন, একটা সুইচও রাখতে পারবেন। তো আমি সুইচ আজকে কিছু দিব না, শুধু সোজা, একদম সোজা পানির মতো যাবে, যাতে আপনারা বানাতে পারেন বাসা বাড়িতে আপনার টিভির সেফটির জন্য, মোবাইল সেফটির জন্য, ফ্রিজ সেফটির জন্য, আপনার কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, সেগুলো সেফটির জন্য আপনারা নিজেরা ঘরে বসে একটা সিরিজ বোর্ড বানিয়ে ফেলুন, বানিয়ে ব্যবহার করুন। আপনার বাসা বাড়িতে ইলেকট্রিক ডিভাইস নষ্ট হবে না। বিদ্যুৎ চলে গেলেও, বারবার বিদ্যুৎ চলে গেলে আবার আসলেও নষ্ট হবে না। কিংবা আকাশে টাটা পড়ে, বিদ্যুৎ চমকায়, এরকম কিছু হলেও, বজ্রপাত হলেও আপনার জিনিসটা নষ্ট হবে না। তো সময়ের দিবস কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আমি দেখুন সকেটটা বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। সকেটটা লাগানোর পরে নাট দুটা খুলে নিয়েছি। তা আমার সামনে একটা হোল্ডার দেখতে পাচ্ছেন, এই হোল্ডার দিয়ে আজকে আমি সিরিজ বোর্ডটা বানাবো। তো সর্বপ্রথম কাজ এখানে একদম সোজা কাজ, পানির মতো কাজ, যা করলে আপনারা নিজেরাও বাসায় বসে কাজটা করতে পারবেন। সর্বপ্রথম আমার সামনে দেখতে পাচ্ছেন একটা সকেট। আমি সকেটটার মধ্যে আজকে সিরিজ বোর্ডটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম কাজ হলো, আপনারা হোল্ডারের একটা কানেকশন সরাসরি আপনারা দিয়ে দিবেন সুইচের ভিতরে, আপনারা সকেটটার ভিতরে দিয়ে দিবেন। তো আমি সর্বপ্রথম একটা কানেকশন আমি সরাসরি সকেটের ভিতরে দিয়ে দিতেছি। দেখুন, একটা তার এনে সকেটের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা আমাদের যে কারেন্টের যে ফেজ তার, একটা তার আমরা সুন্দর করে এই পাশে না এই সরাসরি হোল্ডারে আরেক তারের সাথে কানেকশন করে দিয়া একটু কস্টিপ মেরে দিব। দেখুন আমি সুন্দর করে একটু কস্টিপ পেঁচাই নিতেছি। আসলে কস্টিপও তো আবার সমস্যা করতেছে। যাই হোক, এভাবে সুন্দর করে আপনারা একটু কস্টিপ মেরে নেবেন। তা আমি একটু এলোমেলো করে দেখাইতেছি, আপনারা যেহেতু নিজেরা কাজ করবেন, এই কাজটা সুন্দর করে আপনারা বাসাতে করবেন। তো সেমভাবে এই দুটা তার আমি ভিতরে দিয়ে দিব, তার দুটোর ভিতরে, যাতে আমার বাইরে কোনো ঝামেলা না থাকে। তো দেখুন, হোল্ডারের থেকে এক তার আমি সকেটে দিয়ে দিলাম, আরেক তার সরাসরি কারেন্টের সাথে জয়েন দিয়ে দিলাম। তো কারেন্টের আমার আরেক তার রয়েছে, এই তারটাও আমি ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে সকেটের এই পাশে আমি এই তারটা কানেকশন করে দিব। সেমভাবে সকেটের মানে যে আমার যে সকেটটা আছে, সকেটের এই পাশে আমি একটা এসির ফেজ তার এনে কানেকশন করে দিতেছি। আপনারা বিষয়টা যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় অবশ্যই আমার কমেন্টে বলবেন, এবং আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। তো এইভাবে আপনারা কাজটা করবেন। করার পরে আমি সুন্দর করে আগে তারগুলো গুছিয়ে নিই, আপনারা দেখাতে যাতে আমার কোনো অসুবিধা না হয়। আমি এই যখন তার দুটো আমি ভিতরে নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন আমি এই পাশে একটু একটা ক্যাপ মেরে দিতেছি, যাতে করে আমার ওই পাশে
তারটা টান লাগলেও বের না হয়। তো এইটুকুগুলো কাজ, এখন কাজ কিন্তু এইটুকু শেষ। এখন আপনারা সুন্দর করে সকেটটা এখান থেকে নাটগুলো লাগাই দিবেন। আমি নাট দুইটা লাগাই দিতেছি, লাগানোর পরে আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাবো। কোনো আমার কাজ কমপ্লিট। এটা আমার এসি, সরাসরি এটা কারেন্টে চলে যাবে। এইটা পাঁচটারটা এই পাশেরটা আমি সরাসরি কারেন্টে লাগাই দেবো। কারেন্টে লাগানোর পরে আমি এখানে একটা বাতি ইউজ করবো, 100 ওয়াট কিংবা 200 ওয়াটের যে কোনো একটা বাতি ইউজ করি। আমার সেক্ষেত্রে বাতিটা কিন্তু সরাসরি লাগালে জ্বলবে না, এটাকে আমার ফায়ার করতে হবে, এই সিরিজ লাইনের ভিতরে ফায়ার করতে হবে, তারপরেই লাইটটা জ্বলবে। তো চলুন আমি আপনাদেরকে একটা 100 ওয়াটের বাতি লাগাই আমি দেখাইতেছি। বাতিটা লাগাইলাম সরাসরি, আমি বাতি লাগাইলাম সরাসরি, আমি কারেন্টের ভিতরে দিয়ে দিলাম। কারেন্টে দেওয়ার পরে বাতিটা কিন্তু আমার জ্বলতেছে না। এখানে কিন্তু আমার কারেন্ট চলে আসছে, দেখুন টেস্টারের ভিতরে কারেন্ট চলে আসছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আলো বেশি, কারেন্ট কিন্তু এটার মধ্যে চলে আসছে, কারেন্ট আছে, অথচ আমার বাতিটা কিন্তু জ্বলতেছে না। তার কারণ হলো এটা হলো সিরিজ বোর্ড, এটা সিরিজ বোর্ড। এটা থেকে যদি আপনি যে কোনো জিনিস ইউজ করতে চান তাহলে আপনারা এটাকে করতে পারবেন, এই নিয়ন্ত্রণ করবে। যে কোনো টাডা ফললে কিংবা বিদ্যুৎ চমকালে এটার উপরে যাবে, আপনার সরাসরি জিনিসের উপরে ক্ষতি হবে না। তো এটাকে চেক করার জন্য আমি ধরুন আমি এখানে এই তারটা দিয়ে দিলাম। তো এখানে এই তারটা দেওয়ার পরে আমি যদি এই দুইটা তারের মাথা বাড়ি দিই, দেখুন এই বাতিটা আমার জ্বলবে, এই বাতিটা জ্বলবে। দেখুন বাড়ি দেওয়াতেই বাতিটা কিন্তু জ্বলতেছে, তার মানে এখানে নেগেটিভ পজিটিভ এক করলেই সিরিজ বোর্ডটা তৈরি হয়ে গেছে, লাইন জ্বলতেছে। তো আপনারা চাইলে এই সিরিজ বোর্ড দিয়া মোবাইল চার্জ দিতে পারবেন, ইলেকট্রিক যে কোনো ডিভাইস, আপনারা চালাতে পারবেন। তো 100 ওয়াটের বাতি যেহেতু আমি এখানে একটা চার্জার ইউজ করলাম, দেখুন চার্জারের মধ্যে লাইন চলে আসছে। এখন যদি আমি এখানে মোবাইল চার্জ দিই, মোবাইল চার্জ হবে। দেখুন আমি ফোনটা চার্জে লাগাবো, দেখুন মোবাইলটাতে কিন্তু চলে আসছে, মোবাইলটা চার্জ হচ্ছে। তাই আমি আপনাদের দেখানোর সাথে মোবাইলটা আমি অফ করে দিতেছি। হ্যাঁ, মোবাইলটা আমি অফ করে দিলাম, মোবাইলটা আমি অফ করে নিতেছি। হ্যাঁ, মোবাইলটা অফ করে নিলাম। নেওয়ার পরে আমি আপনাদের মাঝে আবার মোবাইলটা চার্জ দেবো। দেখুন এটাও চার্জ হচ্ছে, আমি একটু চার্জারটা খুললে একটু লাড়া দিয়ে দিলাম, দেখুন এটাও কিন্তু চার্জ হইতেছে। এই ফোনটাও চার্জ হচ্ছে, প্রবলেম একটু লাড়া দিলেই চার্জ হয় আসি। তো এটা পুরো সমস্যা, এটা চার্জারের কোনো সমস্যা না। তো এরকমভাবে আপনারা যে কোনো জিনিস নিয়ন্ত্রণ, দেখুন এখন তো বিদ্যুৎ চমকা টাটা পরে কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এই লাইটটার প্রবলেম হবে, আমার এই লাইনটাতে কোনো প্রবলেম হবে না, কিংবা আমার এই মোবাইলটা কোনো ক্ষতি হবে না, কিংবা আমার টিভি কোনো ক্ষতি হবে না, আমার ল্যাপটপ কোনো ক্ষতি হবে না, যে কোনো জিনিস আমার ক্ষতি হবে না। এটাকে বলা হয় সিরিজ টেস্ট বোর্ড। তা আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন, অল্প একবার সহজে বুঝেছি আমি। আসলে অনেকেই দুইটা সুইচ, একটা সকেট, 3টা সুইচ, একটা সকেট দিয়ে আপনাদেরকে বোঝা, কিন্তু আমি একদম সহজ ভাষায় মানে সহজে বুঝাইলাম, যাতে আপনারা নিজেরা শিখতে পারেন, বুঝতে পারেন। এরপরেও আপনি যদি এটা পারেন, এই এক গাড়ির কাজ যদি করতে পারেন, তাহলে আপনারা 4 গাঁত, 2 গাঁত, 3 গাঁত মানে 3 হোল যে কোনো ধরনের সিরিজ বোর্ড আপনারা নিজেরাও বড় বসে বানাতে পারবেন। তো দেখুন আমি এখন কাজ করলাম, দেখুন এখানে ডাইরেক্ট কিন্তু আমার এসি লাইন আছে, এখানে কিন্তু আবার পয়েন্ট আছে, এই তারে কিন্তু হাত দিলে আমার কিন্তু শর্ট করবে। আর এটা সিরিজ বোর্ড হয়ে গেছে, ডাইরেক্ট এসি থেকে আমরা সিরিজ তৈরি করলাম। আর এই সিরিজ বোর্ড দিয়ে আমরা যদি কোনো কিছু ব্যবহার করি, তাহলে আমাদের জিনিসগুলা নষ্ট হবে না, ক্ষতি হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন। এই বলেই শেষ করছি। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।